আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্রি অর্ডারের সুডো কোড নিয়ে আলোচনা করব। আচ্ছা, অনেকের কনফিউশন হতে পারে, এটা হচ্ছে আমার সুডো কোড তো, রাইট? তো এখানে টপ ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আবার নোটের মধ্যে টপ ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো প্রথমেই বলে দিচ্ছি যে টপ ইজ ইকুয়াল টু 0 এই জন্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স আর কি। জিরো বেসড ইন্ডেক্স মানে হচ্ছে 0 1 2 3 ক্যালকুলেশনগুলো এইভাবে হচ্ছে। আর 1 দিলেও সমস্যা নেই, ওটা হবে 1 বেসড ইন্ডেক্স, 1 2 3 4 ক্যালকুলেশনগুলো ওভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রথমে টপ ইজ ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে। এটার কারণ এইটাই যে টপ হচ্ছে প্রথমে কি জিরোতে, মানে স্ট্যাকের 0তম ইন্ডেক্সে হচ্ছে টপকে রাখা হয়েছে, এবং স্ট্যাকের টপ যেটা সেটাকে হচ্ছে নাল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর পিটিআর, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটাতে আমি পয়েন্ট করে রাখতেছি, পিটিআর ইজ ইকুয়াল টু রুট, এটা সেট করা হয়েছে। এখন এখানে পিটিআর কি, এই যে পিটিআর, এটাকে হচ্ছে আমি রুটে সেট করলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে একটা ডেমো, কি বলে যে ইয়া নিয়ে নিলাম আর কি, যেন বুঝাইতে সহজ হয়। এই যে সুডোকোডটা যেন আমরা সহজে বুঝতে পারি আর কি, যে কি ঘটনা হইতেছে এখানে। আচ্ছা, তো এখন এই যে পিটিআর যেটা, সেটা হচ্ছে রুটকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এই স্টেটমেন্টটা আছে এগেন, এটা বেসিক্যালি হচ্ছে গো টু স্টেটমেন্টের জন্য দেওয়া। তো মানে গো টু এগেন মানে এই শর্তটা যদি কার্যকর হয় তাহলে সে আবার এই যে এগেনে চলে আসবে, এবং এখান থেকে আবার কি বলে যে টাস্কগুলা পারফর্ম করা শুরু করবে আর কি, ঠিক আছে? তো এগেইন এইটুকু হচ্ছে এই জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। হোয়াইল, এখানে একটা লুপ চালানো হয়েছে। পয়েন্টার মানে যেটা হচ্ছে আমি ইউজ করতেছি পিটিআর, এটা তো এখন রুটকে হচ্ছে টার্গেট করে আছে। তো এটা যদি নাল হয় তাহলে হচ্ছে, এটা যদি নাল না হয়, এখানে নট ইজ ইকুয়াল টু আছে, ঠিক আছে? এটা যদি নাল হয় তাহলে কিন্তু আমাদের এই লুপটা চলবে না। হুম। তো এটা যেহেতু নাল না, আমরা জানি এটা নাল না, মানে আমার এখন পয়েন্টার যেখানে পয়েন্ট করে আছে এখানে তো কোনো না কোনো ভ্যালু আছে, এটা তো নাল না। তাইলে কি হবে, প্রসেস করবে ডাটাটাকে, ঠিক আছে? তো এটার ডাটা কি, ভিতরে ডাটা আছে এ, তো এই জিনিসটাকে হচ্ছে প্রসেস করা হবে আর কি। আচ্ছা, তো আমরা এই এটাকে ট্রাভার্স করে দেখতে পারি, এখানে যে এই ডেমো ইয়াটা দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা বুঝতে সহজ হবে। তো আমরা এটাকে প্রসেস করতেছি, কাকে, এই ডাটাটাকে প্রসেস করতেছি। তো আমরা একটা নোড পাই গেছি এখানে, ঠিক আছে? তো এই নোডটা হচ্ছে আমরা কালেক্ট করি, কালেক্ট করে হচ্ছে নিয়ে আসলাম। এই যে নিচে যেগুলো প্রসেস হচ্ছে এগুলো আমি নিচে দেখাচ্ছি আর কি। আচ্ছা, তো এখন আমি আমার ডাটা একটা প্রসেস করছি, প্রসেস করার পর এখন আমি শর্ত চেক করতেছি, রাইট পিটিআর নট ইজ ইকুয়াল টু যদি নাল হয়, মানে রাইট পিটিআর যদি নাল না হয় আর কি। রাইট পিটিআর মানে কি বুঝাইছে, এখানে রাইট যেই নোড আছে, মানে এখন পিটিআর যেখানে ইয়া করে আছে, এটার রাইট নোড যদি কি হয়, নাল না হয়, তাহলে হচ্ছে আমার এই যে এই শর্তটা কার্যকর হবে, ঠিক আছে? এখন রাইট পিটিআর তো নাল না, তো রাইট পিটিআর যেহেতু নাল না, তাইলে কি হবে, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান হবে। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান, এখানে টপ প্লাস ওয়ান যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে স্ট্যাকের মধ্যে কোনো না কিছু পুশ হচ্ছে, ঠিক আছে? আর এই যে টপ মাইনাস ওয়ান যেখানে যেখানে দেখবো ওখানে স্ট্যাক থেকে কোনো কিছু কি হইতেছে, পপ হইতেছে, এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা হচ্ছে স্ট্যাকের ভিডিওতে আলোচনা করার সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন কি হয়েছে, আমার রাইট যদি কি হয়, নাল না হয়, মানে এখানে তো নাল না, রাইট কি আসলে নাল, নাল না তো, এখানে রাইটে তো কিছু না কিছু আছে। সো আমার রাইট যদি নাল না হয় তাহলে হচ্ছে আমি বুঝে নেব কি, যে এইটা আহ, কোথায় যাবে, এই যে টপ, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান, আমার টপ হচ্ছে এক বৃদ্ধি পাবে, এবং কি হচ্ছে স্ট্যাক টপ রাইট পিটিআরে যেটা থাকবে এটাকে আমাকে স্ট্যাকে পাঠিয়ে দিতে হবে। ইন অর্ডারে আমরা দেখছিলাম না, রাইট চাইল্ডকে হচ্ছে আমি স্ট্যাকে পাঠিয়ে দিতাম, তারপর হচ্ছে লেফট চাইল্ড নিয়ে কাজ করতাম, এইভাবেই তো করতাম, তাই না? তো আমি রুটকে যখন আমি বের করে ফেলছি, মানে রুট নিয়ে তো আমার কাজ করা হয়ে গেছে, মানে যেটা হচ্ছে ডাটা পিটিআর যেখানে পয়েন্ট করা ছিল ওইটাকে তো আমি বের করে ফেলছি একটু আগে। এখন রাইটটাকে কি করব, আমি হচ্ছে স্ট্যাকে পাঠিয়ে দেবো। তো আমি এটাই করি যে রাইটটাকে হচ্ছে আমি স্ট্যাকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? রাইটটাকে স্ট্যাকে পাঠিয়ে দেওয়ার পরে আমার ইফ এতটুকু ব্লকের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমার পিটিআরটা কি হয়েছে, চেঞ্জ হয়ে লেফটে চলে আসছে। সো পিটিআরটা হচ্ছে আমার পয়েন্টারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কাকে পয়েন্ট করতেছে, এখন লেফটকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? লেফট মানে কি, লেফট মানে হচ্ছে এই নোডটা। হ্যাঁ, তো পিটিআর চেঞ্জ হয়ে লেফটে পয়েন্ট করতেছে। এখন এরপরে কি ঘটনা ঘটতেছে, আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত পিটিআর নাল না হয়, ঠিক আছে? তো এখন কি করতেছে, লুপটা আবার চলবে। এখন লুপের কাছে আবার যাচ্ছি আমরা, ঠিক আছে? লুপটা আবার চলবে, এবং পিটিআর কি নাল, পিটিআর তো নাল না, পিটিআর তো এখন এম, তাই না? তো যেহেতু নাল না, তাহলে কি করবে, প্রসেস ডাটাটাকে প্রসেস করবে। এখন কি করলো, ও কি করলো, ডাটাটাকে প্রসেস করার জন্য ডাটাটা কালেক্ট করে ফেললো, ঠিক আছে? ওকে, ডাটা যেহেতু কালেক্ট করছে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে ইফ রাইট পিটিআর নট ইজ ইকুয়াল টু নাল,
তো রাইট পিটিআর তো এখানেও আছে, সো এটা তো নাল না, তাই না? তো এটা কি করবে, এটাও স্ট্যাকে পাঠিয়ে দিবে। এই জিনিসটাই করতেছে না, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান, তারপর স্ট্যাক হচ্ছে রাইট পিটিআর। রাইট পিটিআরটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, স্ট্যাকে পাঠিয়ে দিচ্ছে। এই যে রাইট পিটিআর স্ট্যাকে চলে গেল, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমার এতটুকু কাজ হয়ে গেছে। তারপরে কি হয়েছে, তারপর হচ্ছে পিটিআরটা লেফট পিটিআর, পিটিআরটা শিফট হয়ে গেছে লেফট পিটিআর। সো এই যে এই নোডের লেফট পিটিআরকে এইটা, সো এইটাতে এখন আমার পিটিআরটা শিফট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আমি বুঝতে পারতেছি। সুডো কোডের সাথে আমি এখানে পাশে একটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে, এখন আমার আরেকবার লুপ ঘোরা শেষ হয়েছে, ঠিক আছে? এখন লুপটা ঘোরা যেহেতু আরেকবার শেষ হয়েছে, এরপরে কি হবে, এই যে পিটিআরটা আবার চেক হবে, তাই না? মানে লুপটা তো ঘোরা শেষ এখানে, তো এখন আবার পিটিআর চেক হচ্ছে। পিটিআর কি নাল? পিটিআর তো আমার নাল না, মানে পিটিআর কিন্তু নাল না, তাই না? তো পিটিআর এর মধ্যে কি আছে, আর আছে। তো যেহেতু পিটিআর এর মধ্যে এখনো ভ্যালু আছে, তো এই লুপটা হচ্ছে আবার ভিতরে ঢুকবে, আবার কাজ করবে। কাজটাতে কি, এখন প্রসেস ডাটা, মানে ডাটা যেটা আছে ওইটাকে সে আউটপুটে নিয়ে আসবে। এই নিচে যেগুলো লিখতেছে এগুলো কিন্তু আউটপুট। আচ্ছা ঠিক আছে, তো আমি ডাটাটাকে হচ্ছে এখন আবার আউটপুটে নিয়ে গেলাম গা। তারপরে কি করছে, তারপরে হচ্ছে ওইটার কি কোনো রাইট চাইল্ড আছে কিনা সে চেক করবে। হ্যাঁ, যদি রাইট চাইল্ড থাকে, মানে রাইট চাইল্ড থাকে মানে, মানে রাইট চাইল্ড যদি নাল না হয় আর কি। তো এখানে আমার রাইট চাইল্ড কি নাল, মানে এটার তো কোনো রাইট চাইল্ড নেই, তাই না? এটার পরে হচ্ছে সব নাল। তো তাইলে কি হবে, তাইলে কিন্তু এই ইফ ব্লকটা আর কাজ করবে না। এই ইফ ব্লকটা আর কাজ করবে না, যেহেতু এখানে আর কোনো রাইট চাইল্ড নেই। ইফ ব্লকটা কি কাজ করবে না, ইফ ব্লকটা আর কাজ করবে না। তারপরে কি হবে, পিটিআর ইজ ইকুয়াল টু লেফট পিটিআর হবে। তো পিটিআর ইজ ইকুয়াল টু লেফট পিটিআর মানে কি, এটার লেফটে কি কোনো কিছু আছে, নাই, কিন্তু এটার লেফটে এখনো কি আছে, নাল আছে, নাল, তাই না? তো এখন পিটিআর আমাকে, আমার পিটিআর কোথায় ইয়া করবে, পয়েন্ট করবে, পিটিআর এখন পয়েন্ট করবে নালে। এই যে পিটিআর নালে পয়েন্ট করছে না, এখন নালকে কিন্তু পিটিআর পয়েন্ট করে রাখছে। সো এখন আবার যখন লুপটা চলবে, এখানে তো শেষ হয়েছে, এখন আবার যখন লুপটা চলবে পিটিআর নট ইজ ইকুয়াল টু, এখন কিন্তু পিটিআর কাকে পয়েন্ট করে আছে, নালকে পয়েন্ট করে আছে। তো এই লুপটা হচ্ছে আমার ব্রেক হবে, তাই না? লুপটা তো ব্রেক হবে, লুপটা ব্রেক হয়েছে। সো এরপরে হচ্ছে আমার এই সেকশনে আসছে, এই যে এখানে কি হয়েছে, পিটিআর ইজ ইকুয়াল টু স্ট্যাক টপ, স্ট্যাকের টপে যে আছে ওকে এখন পিটিআর পয়েন্ট করে থাকবে, মানে এই লাইনের কথা বলতেছি, ঠিক আছে? পিটিআর ইজ ইকুয়াল টু স্ট্যাক টপ, মানে এখন স্ট্যাকের টপে কি আছে, এস আছে, ঠিক আছে? তো এই পিটিআর এস কে পয়েন্ট করবে। এস মানে কোনটা, এস মানে হচ্ছে যে এটা, ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পারছি যে এস মানে কিন্তু এইটা, এইটাকে পিটিআর এখন পয়েন্ট করে রাখছে, রাইট? তো এখন এস কে যেহেতু পয়েন্ট করছে, টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস ওয়ান হবে, মানে টপটা হচ্ছে একটা কমাই দিবে এবং এখান থেকে এসটাকে কি করবে, পপ করে দিছে, যেহেতু মানে ডিলিট করে দিছে। ওকে, স্ট্যাক থেকে আমার এস বাদ গেছে। তো এবার আমি বুঝলাম কি, এখানে ছোট্ট একটা কাজ হয়েছে, এই দুই লাইন দিয়ে পপ করা হয়েছে আর কি, পয়েন্টারটা চেঞ্জ করে পপ করা হয়েছে। তো এই দুই লাইনের কাজ আশা করি বুঝতে পারছি। এখন আমি চেক করব আমার পয়েন্টার কি নাল কিনা, পয়েন্টার নাল কিনা সেটা আমাকে চেক করতে হবে। এখন আমি দেখতেছি যে পয়েন্টারটা কিন্তু নাল না। তো পয়েন্টার নাল না মানে হচ্ছে আমাকে গো টু এগেন, এগেনে যেতে হবে, ঠিক আছে? আমি এখন আবার এগেনে চলে আসছি। এগেনে আসার পর একটু আগে আমাদের যে প্রসেস চলছে না হোয়াইলের মধ্যে থেকে, সেম প্রসেস আবার হবে। এখন এখানে কি হবে, প্রসেস ডাটা, হোয়াইল পয়েন্টার যেহেতু নাল না, তো আমাকে কি করতে হবে, প্রসেস ডাটা। ডাটা কি, এখন ডাটা হচ্ছে এস, এই নোটটা, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমাকে আউটপুটে নিয়ে আসতে হবে। আমি কি করলাম, এই এসটাকে ধরে আউটপুটে নিয়ে আসলাম, ঠিক আছে? বা প্রসেস করতেছি বা যাই হোক, তো আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কি হবে, এই যে এখন হচ্ছে ইফ ব্লকের কাজ করার পালা। তো এখানে হচ্ছে চেক করবে যে রাইট পিটিআর নাল কিনা। এটার কিন্তু রাইট পিটিআর কিছু নাই, সো রাইট পিটিআর কি নাল। হ্যাঁ, তো এই জন্য ইফ ব্লকটা কি করবে না, কাজ করবে না। আশা করি বুঝে গেছে ইফ ব্লক কেন কাজ করবে না, কারণ এই যে এস এর কোনো রাইট পিটিআর নাই। রাইট পিটিআর নাই মানে তো এটা তো নাল, তাই না, মাইনাস ওয়ান। তো এটা তো আমরা হচ্ছে সেট করে রাখছি, বা এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে মানে মাইনাস ওয়ান কেন হচ্ছে। আচ্ছা, তো যেহেতু নাল, রাইট পিটের যেহেতু নাল, তো এইটা ইফ ব্লকটা কাজ করবে না। এবং পয়েন্টার সেট করবে কাকে, পয়েন্টারটা কোথায় চলে যাবে, লেফট, লেফট পয়েন্টারের কাছে চলে যাবে। তো আমরা ওইটা করি যে পয়েন্টারটাকে হচ্ছে এই এই এটার লেফটে পাঠিয়ে দিছি, রাইট? ওকে, তারপর হচ্ছে আমরা এখন আবার কি বলে যে শর্তটা চেক করবো যে পয়েন্টার কি নাল কিনা। এখন পয়েন্টার তো নাল না, পয়েন্টার তো হচ্ছে জিরো। ওকে, ও এই নোটটাকে পয়েন্ট করে আছে। সো প্রসেস ডাটা, মানে আবার লুপের মধ্যে ঢুকবে, তো প্রসেস ডাটা। সো এই ডাটাটাকে হচ্ছে আমরা প্রসেস করব, প্রসেস করে হচ্ছে বাইরে নিয়ে আসলাম। তারপরে কি হবে, এই যে ইফ ব্লকটা আবার চেক করবে যে ওর কোনো রাইট চাইল্ড আছে কিনা। ওর কোনো রাইট চাইল্ড নাই আসলে, ওর তো মাইনাস ওয়ান হয়ে আছে। সো ইফ ব্লকটা আবার কি হবে, কাজ করবে না। তারপরে কি, পয়েন্টার হচ্ছে লেফটে শিফট হবে, ঠিক আছে? এখন এটার নিচে তো কিছু নাই, এটা পয়েন্টার কোথায় চলে আসবে, পয়েন্টার নালে চলে আসবে, ঠিক আছে? এখন পয়েন্টার নালে চলে আসছে, তাহলে
এই শর্তটা কি, লুপের শর্তটা হচ্ছে ব্রেক করবে, ঠিক আছে। পয়েন্টার নালে চলে আসছে মানে কি, এই লুপটা হচ্ছে ব্রেক করবে, লুপ ব্রেক করে নিচে চলে আসবে। এবার নিচে চলে আসার কাজ কি, এটা একটু আগে আমরা দেখছি তাই না, স্ট্যাকের টপে যে থাকবে পয়েন্টার তার কাছে চলে যাবে। তো এখানে স্ট্যাকের টপে কি আছে, এন, তো এন নোড আমার গ্রাফের মধ্যে কোথায় আছে, এই যে এখানে আছে এন নোড, ঠিক আছে। তো এখন এন নোড চলে আসে এবং টপটা কি হবে, টপ মাইনাস হবে, টপটা মানে মাইনাস হবে এবং টপ থেকে লাস্ট নোড মুছে যাবে। আমার টপটা হচ্ছে আবার কি হয়ে গেছে, নাল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই নালটা হচ্ছে আমরা এখানে একটু লিখে রাখি। টপ এখন কি হয়ে গেছে, টপ এখন নাল হয়ে গেছে, যেহেতু টপ মুছে গেছে, স্ট্যাকের মধ্যে আর কিছু নাই। আচ্ছা এই অবস্থায় কি হবে, আচ্ছা নালটা আমরা এই জায়গায় রাখি। টপ এখন কাকে পয়েন্ট করে আছে, নাল। একটু আগে টপ কাকে পয়েন্ট করেছিল, এন কে পয়েন্ট করেছিল, রাইট। ওকে, টপ এখন নাল হয়ে গেছে, মানে টপ -1 হয়ে নাল হয়ে গেছে। এই যে টপ ইজ টপ -1, মানে এখন টপ নালকে পয়েন্ট করে আছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমরা এই যে এইটা আছে না, এরপরে হচ্ছে আমরা এই ইফটা চেক করব। পয়েন্টার যদি নাল না হয়, আমার পয়েন্টার কিন্তু নাল না, পয়েন্টার হচ্ছে এখন এন কে পয়েন্ট করে আছে, সো পয়েন্টার যদি নাল না হয় তাহলে গো টু এগেন, আমাকে আবার এগেনে যেতে হবে, এই যে এগেন। তো এগেনে আমরা চলে আসলাম, আসার পরে হচ্ছে আমরা পয়েন্টার নাল কিনা চেক করতেছি, সো পয়েন্টার তো নাল না, পয়েন্টার এন কে পয়েন্ট করে আছে। এরপর আমরা প্রসেস ডাটা করব। তো এখানে যে ডাটাটা আছে এটাকে প্রসেস করা মানে কি, এটাকে বাইরে নিয়ে আসা বেসিক্যালি। আমি এটাকে ধরে বাইরে নিয়ে আসলাম। ওকে, তো আমার এইটাও হচ্ছে কি ট্রাভার্স করা হয়ে গেল, বা এটাকে হচ্ছে আমি প্রসেস করতে পারলাম। এরপরে কি হবে, আমার ইফ ব্লকে চেক করবে যে ওর লেফট, সরি ওর রাইট পিটিআর নাল কিনা, ঠিক আছে। ওর রাইট পিটের কিন্তু নাল না, রাইট পিটের মধ্যে কিন্তু ডাটা আছে, ঠিক আছে, রাইট পিটারে ডাটা আছে। তো এটাকে কি করবে, ও স্ট্যাকে পাঠিয়ে দিবে তাই না, স্ট্যাকে পাঠিয়ে দিল। স্ট্যাকে পাঠানোর পরে টপটা এখন এখানে চলে আসছে। আচ্ছা, তো রাইট পিটিআরে স্ট্যাকে যে পাঠাইছে ওই জিনিসটা হচ্ছে ইফের মধ্যে কাজ করা হয়েছে আর কি, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1 করা হয়েছে, আমরা টপটাকে এখান থেকে এখানে শিফট করছি, টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1 হয়েছে। আর স্ট্যাক টপের মধ্যে হচ্ছে কি রাইট পিটিআর এর এলিমেন্টটাকে আমরা নিয়ে আসছি, ঠিক আছে, এটাই কিন্তু এটার কাজ। এরপরে পিটিআর কি কি করা হয়েছে, লেফট পিটিআর শিফট করা হয়েছে। এইখানে কিন্তু মজার ব্যাপার আছে একটা, এই যে পিটিআর কে কোথায় শিফট করা হবে, এই বর্তমান নোডের লেফট পিটিআর শিফট করা হবে। বর্তমান নোডের লেফট পিটিআরে কিন্তু কি আছে, -1 আছে। সো বর্তমান নোডের লেফট পিটিআর মানে কাকে পয়েন্ট করবে, নালকে পয়েন্ট করবে না। এখানে কিন্তু নাল আছে একটা, আচ্ছা এটার মধ্যে যেহেতু জায়গা নাই দেখানোর সুযোগ হচ্ছে না, সো আমরা একটু অন্যভাবে দেখাই, যে এই পিটিআরটা বেসিক্যালি নালকে পয়েন্ট করে রাখবে। আমরা নাল এখান থেকে একটা নাল কপি করে এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইখানে, এই যে এইটার একটু ছোট করি, সো এইটার হচ্ছে একটা ইয়ে আছে এখানে, এটাকে, এটা হচ্ছে একটা নাল, ঠিক আছে। ওকে, আশা করি বুঝে গেছে। তো এইটা হচ্ছে একটা নালকে পয়েন্ট করে আছে, ঠিক আছে। ওকে, তো এই যে নালকে যে পয়েন্ট করে আছে পিটিআরটা, তো এইটাই তো করা হয়েছে তাই না। এইখানে এই লাইনে হচ্ছে আমরা নালকে পয়েন্ট করাই দিছি, রাইট। তো এই লাইনের পরে যখন আবার হোয়াইল লুপটা চেক হবে, ও কি পাবে, ও পাবে যে পিটিআর ইজ ইকুয়াল টু নাল, মানে পিটিআর তো নাল হয়ে আছে তাই না। পিটিআর যদি নাল হয়ে থাকে লুপটা তো চলবে না, লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার পরে কি হবে, স্ট্যাকের টপে যে থাকবে ওটাকে পিটিআর পিটিআর দিয়ে সেট করা হবে। তো আমার পিটিআর সেট হয়ে তারপর কোথায় যাবে, স্ট্যাকের টপে। স্ট্যাকের টপে কে সেট করা আছে, আই সেট করা আছে, সো আমার পিটিআর আই এর কাছে আসবে, ঠিক আছে। ওকে, পিটিআর যখন আই এর কাছে আসবে, পিটিআর যখন আই এর কাছে চলে যাবে, এইটুকু লাইনের কারণে পিটিআর আই এর কাছে চলে যাবে। তো পিটিআর যখন এই আই এর কাছে চলে আসছে, এরপরে কি হবে, ওই যে নাল কিনা চেক করে গো টু এগেন, যেহেতু এটা নাল না, এটা তো নাল না তাই না। তো এটা হচ্ছে এগেনের কাছে পাঠিয়ে দিবে আবার, সো এখানে আবার এগেনের কাছে চলে আসবে। এগেইনের কাছে আসার পরে সে একই টাস্ক আবার পারফর্ম করতে থাকবে। এবং আচ্ছা এর আগে যেটা হয়েছে এটা একটু মুছে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো পিটিআর এখন কোথায় আছে, পিটিআর এখন আই এর কাছে আছে, ঠিক আছে। এখন ও কি করতেছে, আবার প্রসেস করতেছে ডাটাকে, ঠিক আছে, যেহেতু লুপের ভিতর ঢুকছে ডাটাকে প্রসেস করতেছে। প্রসেস করা মানে কি, এটাকে হচ্ছে বাইরে নিয়ে আসা, বাইরে নিয়ে আসলো বা প্রসেস করলো। ওকে, এখন প্রসেস করার পরে কি করবে, আগের কাজগুলাই হচ্ছে আবার করবে। ও চেক করবে এই রাইট চাইল্ড নাল কিনা, সো আই এর রাইট চাইল্ড কিন্তু নাল হয়ে আছে, ঠিক আছে। তো যদি নাল হয় তাহলে হচ্ছে এটা চেক করবে না, ইফের ব্লকটা কাজ করবে না, সো ডিরেক্ট হচ্ছে পিটিআর ইজ ইকুয়াল টু লেফট পিটিআর এর কাছে চলে যাবে। পিটিআর এই নিচে হচ্ছে এইটার কাছে চলে আসবে। এখন পিটিআর যদি এটার কাছে চলে আসে, এই পিটিআরটা এখানে চলে আসবে। দেন কি হবে, এই এরপরে হচ্ছে আহ, আবার হোয়াইলের কাজটা আবার হবে, আবার ডাটা প্রসেস হওয়া শুরু হবে। যেহেতু পিটিআর নাল না, পিটিআর কিন্তু নাল না, ও একটা ভ্যালুকে পয়েন্ট করে আছে, ঠিক আছে। তো তার মানে কি হোয়াইলের ভিতর যে কন্ডিশনটা আছে এটা ট্রু। তো যদি ট্রু হয় প্রসেস ডাটা, মানে এতক্ষণ যেভাবে হয়ে আসছে আর কি, তো প্রসেস ডাটা, সে ডাটা প্রসেস করার জন্য ডাটা বাইরে নিয়ে আসছে।
তারপরে কি হয়েছে, তারপর হচ্ছে সে চেক করতেছে রাইট নাল কিনা, এটা রাইট কিন্তু নাল, তো এই জন্য হচ্ছে এই ব্লকটার কাজ করবে না। সো এরপরে এইটা নিয়ে এসে কাজ করবে, ও কি করবে পয়েন্টারটাকে হচ্ছে লেফটে সেট করবে। এখন এটা লেফটে কি আছে, লেফটে বেসিক্যালি নালই আছে, ঠিক আছে, রাইটও নাল লেফটও নাল। তো এখন পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে, নালকে পয়েন্ট করবে, ঠিক আছে। আচ্ছা তখন যে আমরা আইকে মানে ইয়া করছিলাম, আইকে তো পপ করা হয়েছিল রাইট, তো এটা এখান থেকে বাদ যাবে, টপটা কিন্তু এখানে সেট করা থাকবে বেসিক্যালি। ওকে, তো আহ, আচ্ছা পয়েন্টার তো নালকে এখন পয়েন্ট করে আছে তাই না, তো নালকে যেহেতু পয়েন্ট করা আছে, তো এইবার কি হবে, এইবার হোয়াইলের মধ্যে এসে সে চেক করবে পয়েন্টার কি নাল কিনা। এখন পয়েন্টার আমরা দেখতেছি যে নাল, তাহলে কি হবে, এই লুপটা হচ্ছে ব্রেক করবে, ব্রেক করলো। তারপর পয়েন্টার চেক করতেছে স্ট্যাকের টপে যে আছে, টপটাকে মাইনাস করা হবে, তো টপটাকে মাইনাস করলে এটা কি নালই আছে, ঠিক আছে। তো ওইটাকে স্ট্যাকের টপে যে থাকবে তাকে হচ্ছে পয়েন্টার দিয়ে পয়েন্ট করা হবে, স্ট্যাকের টপে কি আছে, নাল আছে, তো এটাকে হচ্ছে পয়েন্টার দিয়ে পয়েন্ট করা হইতেছে, পয়েন্টার দিয়ে পয়েন্ট করা হইলো। তারপরে চেক করতেছে পয়েন্টার কি নাল না কিনা, যদি পয়েন্টার নাল না হয় তাহলে হচ্ছে গো টু এগেইন। এখন পয়েন্টার কি, পয়েন্টার তো নাল, তাহলে কি আমার এটা ট্রু হবে, এটা ট্রু হবে না। সো আমার এই পুরো প্রোগ্রামটা শেষ হবে এবং আমার ট্রাভার্সিংও কিন্তু সবকিছু শেষ হয়েছে। একটু খেয়াল করলে বোঝা যাবে আমরা কিন্তু যেই অর্ডারে ট্রাভার্স করছি, এটাকে যদি হচ্ছে এই গ্রাফটাকে যদি এখন আমরা ইন অর্ডারে সরি এই গ্রাফটাকে যদি এখন আমরা প্রি অর্ডারে কনভার্ট করি, তাহলে হচ্ছে আমরা এরকম একটা আউটপুট পাবো। এখানে এগুলা যে অর্ডারটা দেওয়া আছে না, এটা হচ্ছে প্রি অর্ডার, ঠিক আছে। তো এইটাও ছিল প্রি অর্ডারের ট্রাভার্সেলের হচ্ছে সুডোকোড। আশা করি জিনিসটা বোঝা গেছে যে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো কাজ করতেছে। এটা আমরা মানে গ্রাফের সাথে সাথেও বুঝলাম আর কি, সুডোকোডটাকে গ্রাফের সাথে সাথে দিয়ে দিয়ে বুঝলাম। তো এইটা হচ্ছে আমার আউটপুট আর কি, এটাকে গ্রুপ করে নিই, এই যে এটা, হ্যাঁ। তো আপনার যদি এই যে এখানে যে গ্রাফটা আছে, এটাকে যদি গ্রাফ বলতেছি সরি, এখানে যে ট্রিটা আছে, এই ট্রিটাকে যদি হচ্ছে ইন অর্ডারে কনভার্ট করেন তাহলে হচ্ছে এইটাই পাবেন। ইন অর্ডার বলতেছি সরি, প্রি অর্ডারে যদি কনভার্ট করেন এইটাই পাবেন। এবং এই যে সুডোকোডটা এটা হচ্ছে প্রি অর্ডারের সুডোকোড আর কি। তো এই সুডোকোডের মাধ্যমে মানে আসলে বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আর সুডোকোড এখানে দেখান মানে দেওয়াই আছে, আপনারা যদি এটাকে মানে ব্যাকট্র্যাক করেন খাতার মধ্যে নিজে নিজে লেখা অথবা কম্পিউটারে কোড করে দেন এটার কাজটা একটু মানে ক্লিয়ারলি বোঝা যাবে আর কি।